গাইবান্ধায় একের পর এক গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। এতে একদিকে ক্ষতি হচ্ছে কৃষি জমির, অন্যদিকে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। কয়েকটি স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের গা ঘেঁষে গড়ে উঠেছে ইটভাটা। এজন্য শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানেও ব্যাহত হচ্ছে। জেলা প্রশাসন বলছে, এসব অবৈধ ইটভাটা গুড়িয়ে দেওয়ার নির্দেশ থাকলেও অদৃশ্য কারণে পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। গাইবান্ধা থেকে আতিকবাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পরিবেশ অধিদপ্তর বলছে, গাইবান্ধা সদরসহ ৭ উপজেলায় লোকালয়ের কাছে কৃষি জমি দখল করে গড়ে উঠেছে ১২৬টি ইটভাটা। এর মধ্যে ১৬টির বৈধতা থাকলেও থেমে নেই অবৈধ ভাটার কার্যক্রম। অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে ম্যানেজ করে চলছে এসব ইটভাটা। এসব ভাটার কালো ধোঁয়ায় একদিকে দূষিত হচ্ছে বাতাস, অন্যদিকে ক্ষতি হচ্ছে প্রাণ প্রকৃতির। দামে সস্তা হওয়ায় এসব ভাটায় বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা। কাজ করি ২৫, ৫০, কোনোদিনও ১০০-২০০ পাই। বয়স ১০-১১, দিন ৪০০-৫০০ টাকার মতো পাই। আমরা চাচ্ছি যে গেলে ভাটা গ্রামের মধ্যে না হয় ভালো। আমরা আগুন দানে গেলে মনে করেন ৬-৭ মন লাটকে না পুড়ে যেমন ৩০০ মন লাটকে যেমন আমাকে আগুনটা উড়ান যায়। আমরা এটা নিয়ে একটা সামনে অনেক পরিকল্পনা আছে। আমরা জেলা প্রশাসক বরাবর ছাড়পত্র একটা স্মারকলিপি প্রদান করব, পরিদপ্তরের কাছে প্রদান করব, এবং সামনে যদি এটার কোনো সাড়া না পাই আমরা, সেক্ষেত্রে আমরা অবশ্যই মানববন্ধন বা অন্যান্য কর্মসূচিতে যাব ইনশাআল্লাহ। এসব ইটভাটা গুড়িয়ে দেওয়ার নির্দেশনা রয়েছে, তাই দ্রুত সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমি এখানে নতুন এসেছি, আপনি যেটা বলেছেন এটা সব তথ্যের সাথে আমি একমত। আমরা কিছু কিছু ক্ষেত্রে জরিমানা হচ্ছে, কয়েকদিন পলাশবাড়িতে এবং গোবিন্দগঞ্জ প্রচুর জরিমানা হয়েছে, সুন্দরগঞ্জে জরিমানা করা হয়েছে। একেবারে যে কাজ হচ্ছে না তা না, তবে আমরা ওই যে আপনার ধ্বংসের একেবারে যে নির্মূল করার যে বিষয়টা বলেছেন সেটা বিষয়ে আমরা ব্যবস্থা নিব, এবং পরিবেশ মন্ত্রণালয় থেকেও আমাদেরকে এই বিষয়ে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কৃষি জমি বাঁচাতে শিগগির এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা গাইবান্ধাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।